নাম বলুন, আপনার নাম বলুন, শ্রীমন্তী ব্যানার্জি। বয়স বলুন, 41। কি নাম আছে, প্রসেনজিৎ ব্যানার্জি, বয়স। 51। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাকপেন হওয়ারও সম্ভাবনা রয়েছে, সিস্টার টিউমারের যোগ্য রয়েছে, একটা অপারেশনের যোগ্য রয়েছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাচ্ছে। রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনাকে বলছি, কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে। আপনারা কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিচ্ছেন, আগে আপনি বলুন। আমার বাড়িতে বিয়ে চালান করা হচ্ছে। আমি তো বললাম যে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আর আপনার প্রেত বসে আপনার মাথার বুকে বসার চেষ্টা করে। আমার সারা মানে বুঝতে পেরেছেন, আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও করে দেবে বলছে বাবা, বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন আপনি, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে। আর কোনো প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন? আমার প্রশ্ন আছে, হাজবেন্ড সম্পর্ক ভালো থাকবে তো? বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল আগে থেকেই, ঠিক আছে, কৃপা হবে। বিয়ে হয়েছে এই এই আগের যে মাসে। 2 মাসে বিয়ে হয়েছে। আরে ওটাই তো বলছি, আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল আগে থেকে, আপনার 2 থেকে 3টে বিবাহের যোগও ছিল প্রথম থেকে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? বুঝতে পেরেছি, হ্যাঁ। তা ঠিক বলছি কিনা সেটা বলুন, হ্যাঁ, হ্যাঁ। না ভুলভাল বলছি সব? না, না, একদম। ঠিক আছে, বাবা আমাকে যেটা বলছে, আমি তো আপনাকে চিনি না, Second, ঠিক বলছি তো? 2 থেকে 3টে বিবাহের যোগ বলছে বাবা, এটা 1 থেকে 1.5 বছর মানে ঘর সংসার করতে পারবেন এরকম যোগ রয়েছে। কিন্তু আমি যা যা বলবো যদি ঠিকমতো করেন, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, এখানেই স্থায়িত্ব বাড়বে। আর ওনাকেও বিবাহ বন্ধন করে রেখেছে প্রথম থেকে, এরকম দেখাচ্ছে। না, আমার একটা মহিলা ক্ষতি করেছে ওনাকে, এরকম যোগ রয়েছে। বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ। আমি এই বলে মহিলাটা কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত মহিলা। মানে ছোট কি বল? মানে আমার- ছোট মানে? মানে আমার বোনের স্থানীয় কি মা কাকিমা স্থানীয়? না, আপনার থেকে ছোট। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা, কোথা আসছেন কোথা থেকে? বউবাড়ি। বাজার। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? হ্যাঁ, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমার একটা ফেসবুক। নিজেদের বাড়ি? হ্যাঁ। ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু আপনি লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমন যোগ রয়েছে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কী করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জমিটা তো ক্ষতি করা রয়েছে দেখাচ্ছে, জমি বন্ধন করতে হবে তো, জমিটা ক্ষতি করা আছে তো, অনেক দিন ধরে চেষ্টা চলছে, হচ্ছে না। আর মাঝখানে কিছু লোকও ঢুকে গেছে, যার প্রভাব ও প্রয়োগের কারণে বেশি দাম চাওয়া হচ্ছে বলছে বাবা। না, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার জমিটা বিক্রি করতে হবে। দ্য রিজন ইজ মানে আমার ছেলে, দেখুন আমি বিজ্ঞানের মানুষ, আমি বিজ্ঞান বিশ্বাস করি। যত রকমের চিকিৎসা যা হওয়ার মানে সায়েন্টিফিক্যালি যা যা চিকিৎসা হতে পারে ওর সব করা হচ্ছে, বাট কিছু ঘটনা যেগুলো। ছেলের নাম কি আছে? অভিজিৎ, বয়স? 36। অভিজিৎ পুরো নাম বলুন। অভিজিৎ দত্ত আমার টাইটেল। ও তো পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন প্রথম থেকেই করে রেখেছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ওকে বাবার বাড়ির তরফ থেকে। প্রথমে ছবি দিয়ে, পরে ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আস্তে আস্তে ডিটোরিয়েটই করছে, খারাপের দিকেই যাচ্ছে বলছে বাবা। অপারেশনের যোগ, সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও তৈরি হবে, কেমন কি ক্যান্সারের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওনার? না, ওর মোয়া বলে একটা ডিজিজ, মানে দ্যাট ইজ আ ভেরি রিয়ার ডিজিজ। মানে দেখুন, ওনার তো ব্রেনে সমস্যা দেখাচ্ছে আমাকে, ব্রেনে প্রেত বসে আছে 5টা আমার হিসাবে। একদম হতেই পারে, মানে ঠিক আছে, I don't know. কারণ যেহেতু আপনি সায়েন্সের কথা বললেন, হ্যাঁ, কারণ সায়েন্সের বাইরে শিবধামও চলে না, শিবধাম এর জন্যই ভিডিও বানায়। তার একদমই কারণ তাই। হচ্ছে আমি আগে বলি সেই সমস্যাগুলো কেন মিলছে। একজন দুজনকে মেলানো যায়, সবাইকে মেলানো যায় না, ঠিক আছে। আর সব থেকে বড় কথা কি, ভূত প্রেতের যে কথাটা বলা হয় সেটা হচ্ছে আপনি নেগেটিভ এনার্জিও বলতে পারেন সেটাকে, Negativity, এক একজন এক এক রকম নামে ডাকে, একদম একদম তাই নয় কি? Believe. এবার কথা হচ্ছে, ওর উপর যে ক্ষতিটা করা হয়েছে তার ফলে ওর মেন্টাল সিচুয়েশন ঠিক থাকবে না, একদম unbalanced. পরবর্তীকালে ব্রেন ক্যান্সারের দিকে যাবে বলছে বাবা। Brain cancer না, পরবর্তীকালে যাবে, ফিউচার টেন্স, আমি যেগুলো বলবো সেগুলো ভালো করে শুনবেন। আপনি বলছেন না, আমি ভিডিও এর জন্যই করি কারণ ভিডিওটা থেকে যাবে,
পরবর্তীকালে যদি হয় তখন আপনি বলবেন না শিবধাম থেকে ঠিক বলেছিল, ঠিক আছে? তো সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বেশি মাত্রায় শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতা থাকবে ওর মধ্যে। ভীষণ ইন্টেলিজেন্ট, ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ। বয়, এবং ও ফার্স্ট ডিভিশন ক্রিকেটার ছিল। হ্যাঁ, মানে একদম সেন্ট জেভিয়ার। তা লাইফের অ্যাচিভমেন্ট কি? ও ছিল আপনার সিইও ছিল ইস্টার্ন রিজিয়নের ইন বম্বে। এখন নাও এখন হি ইজ টোটালি বেডরিডেন, টোটাল বেডরিডেন। বেডে? তা আমি সেটা বললাম কি না যে বিছানায় শয্যাশায়ী, আমার দেখে নেবেন। আপনি অনেকটা মিলিয়েছেন, কেন বলছি আপনি দেখুন আমি যেগুলো বলেছি সেগুলো আপনি মিলিয়ে নেবেন, পরে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন। এর জন্যই ভিডিও বানানো হয়, কারণ আমি ফাস্ট বলি, অত্যন্ত ফাস্ট বলি। তো ওর আমি কি বললাম, বিবাহ বন্ধনের কর্মবন্ধন। আমি প্রথম থেকেই বললাম দীর্ঘ 20 বছর ধরে ওকে ক্ষতি করা হয়েছে। ওকে কিন্তু আমি এটা বলিনি জন্ম থেকে সমস্যা। আমি যাদেরকে বলি যে জন্মজাত দিক্কত, মানে জন্ম থেকে, ও কিন্তু জন্ম থেকে না, কিন্তু 5টা প্রেত বসে রয়েছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবে, আর সবসময় এখন যেন ও মনে করবে যে আমার কিছু না কিছু সমস্যা তৈরি হবে, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না, আর সবসময় নেগেটিভিটির মধ্যে থাকবে, ঠিক আছে? তো সমাজের সাথে এগোতে পারবে না। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার কাজের যে মেয়েটি কাজ করে, তো আমরা তো ভীষণ পাজল, মানে বুঝতেই পারছি। ওনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, কিন্তু কাটাকাটিও হবে এরকম দেখাচ্ছে, ডিভোর্সেরও যোগ দেখাচ্ছে, লিগাল পুলিশি কেসেও জড়াতে পারে এমনও যোগ রয়েছে। ঠিক বলছি আমি? বলুন জয় শিবধাম। জয় জয় জয়। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলো তোমার। বয়স? কি নাম আছে? বয়স? সবার আগে আপনাকে বলছি, পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। শরীরে রক্তের সমস্যা, নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া। আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একাধিকবার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 3 থেকে 4 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনার ব্যাক পেন বাড়তে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ও বাড়িতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে, একটা অপারেশনের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আয় উন্নতিও পড়ে যাবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনিই বলুন। আমার তো বরের সাথে সেরকম বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে, কাটাকাটি যাতে হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি। মানে আমি যদি বলি এটা করো, ওটা তো করবেই না, প্রচুর অশান্তি, কোনো কথাই শোনে না, সংসারে টাকা পয়সাও দেয় না, মদ খায়, লটারি টটারি, এই সমস্তই, মানে কথা শোনে না। খুব মানে বন্ধু বান্ধবের কথাটাই শোনে। আমাকে আর আমার মেয়েকে একদমই মানে পছন্দ করে না, এরকম অবস্থা। মানে বাড়ি এসে খেতে হয় খায়, শুতে হয় শোয়, ওই পর্যন্ত, এইটুকু। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আরেকটা কথা আছে, আমার একটা কারখানা আছে বাড়িতে, আমি চালাই, মানে ওইটার জন্য বলছিলাম আর কি। আমি তো বলছি আয় উন্নতি পড়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। তোমার কোনো প্রশ্ন আছে? ওটা তো আমি কি বললাম, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা, এটা জন্মগত থেকে প্রাপ্ত ওর, এটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সুতরাং চিন্তার বিষয় নেই। আমি যা যা বলবো সেগুলো করলে কৃপা হবে। রক্ত কি দিতে হচ্ছে? দিতে হচ্ছে। কৃপা হবে। আমি যা যা বলবো সেগুলো করলে আর রক্ত দিতে হবে না। অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট এসছে, আপনি দেখেছেন কি না আমি জানি না, আমাদের ভিডিও আপলোড করা আছে, তারা বর্তমানে রক্ত দিতে হয় না, ভালোই আছে, সুস্থ আছে। আমি বলে দিচ্ছি কী করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছি কী করতে হবে। বাচ্চার কী নাম আছে? বয়স? বাচ্চার বিষয় বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখাচ্ছে না, মনে নেগেটিভ একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, চোখে চোখে রাখতে হবে। অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি? কিন্তু দেখা যাচ্ছে অন্য একটা জায়গা থেকে উপায় করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। হালকা স্বপ্নদোষও রয়েছে, চোখে চোখে রাখবেন, নাহলে একটা অ্যাক্সিডেন্টের যোগ। মাথায়, কানে আর গলাতে সমস্যা, ওই ইম্যাচিওর বেবি বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? পরবর্তীকালে অন্য বাচ্চাদের থেকে অনেকটা পিছিয়ে চলতে পারে, এরকম যোগ রয়েছে, এরকম দেখাচ্ছে। মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। ওর মাথায় একটা অপারেশন হয়েছে, এপ্রিলে হয়েছে। এমআরআই হওয়ার পরে এখানে বলেছে যে নিউরো সার্জন দেখাতে।
নিউরোসার্জন দেখালে অপারেশনটা কি জন্য করিয়েছেন, কেন করিয়েছেন? মাথায় সিস্ট হয়েছিল। আর এটা মানে কোন দিকে অপারেশন হয়েছে? এই মাথার পিছনে। তো এবারে মানে একটা কানেকশন নাকি ছিল, তো ওটা যখন অপারেশন হয়েছে তখন বলেছিল যে কানেকশনটা ওরা পুড়িয়ে দিয়েছে। এবারে ওখানে নিউরোর কেউ নেই, তাই জন্য এমআরআই করার পরে বলছে যে নিউরোসার্জন দেখাতে, যদি ওর পরবর্তীতে অপারেশন হয়তো করাতে হতে পারে, তাহলে ওটা ওখানে বলবে, যেহেতু ওরা ব্রেন নিয়ে ঘাটাঘাটি করে বলে ওরা ভালো বলতে পারবে। আর যেখানে আমি করিয়েছি তখন জানতে চাইছেন কি আপনি, সেটা বলুন। ফিউচার নেই সবটা, আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে। বাবার তরফ থেকে যা প্রেরণা লাগছে আমি ততটুকু বললাম। ও হালকা ইম্যাচিউরিটি রয়েছে ওর মধ্যে, দেখতে পাওয়া যাচ্ছে মাথায় কানের গলাতে সমস্যা তৈরি হচ্ছে, বলছে বাবা কৃপা হবে, আমি যা যা বলবো সেগুলো করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ফেসবুক নিজেদের বাড়ি? বাকি কেমন? বয়স? আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না। কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কোমরেতেও সমস্যা তৈরি হতে পারে পরবর্তীকালে, এরকম দেখাচ্ছে। আয় উন্নতি পুরোপুরি পড়ে যাবে, আর যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে 2 থেকে 3 বার। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন সমস্যা বলতে ওরই সমস্যা নিয়ে এসেছে। কি হয়েছে। আমার আগের আগে একবার বিয়ে হয়ে গেছিল, দ্য লিগাল পুলিশি কেসে জড়াবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তা আমি তো সেটা বললাম কি না, হ্যাঁ লিগাল পুলিশি কেসে জড়াবে একজন মহিলা দেখাচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে, তার মাধ্যমে ঠিক আছে ওনার মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচারও আসবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। উনি ডিপ্রেশন ও হীনমন্যতায় ভুগবে, এরকমও দেখাচ্ছে। আয় উন্নতিও পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে কি চাইছেন আপনি সেটা বলুন। এটা বাবা অনেক বছর ধরে মানে 19 বছর ধরে বিয়েটা আমি মানে জড়িয়ে মেনটেন্স রেখে চালু দিয়েছে। করে দিয়ে মানে বেশি দিনও ঘর না, 28 দিনের মতো এসেছিল। এসে ঘরেতে অশান্তি করে করে ও চলে গেল, ঘর ছেড়ে চলে গিয়ে কেস কাচারি করে দিয়ে এবার আমাকে এরকম মানে বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, আরও সব মামলা দেবে, আরও 2টো উকিল চিঠি আসবে এরকম। আর আশেপাশের লোককে উত্তপ্ত করার চেষ্টাও করেছে উনি, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে জানাশোনার মধ্যে। ঠিক আছে, নাম কি আছে ওনার? বয়স 45। বেশ, আপনার নাম বলুন। আমার নাম বাপি প্রামাণিক। বয়স বলুন। বয়স আমার 40। 40। ডিভোর্স হবে? হ্যাঁ, পূর্ণ যোগ রয়েছে। কতদিনের মধ্যে হবে? একটু সময় লাগবে, টাকা পয়সারও দাবি করবে। লাখখানেক টাকা দেখাচ্ছে তো দাবি করবে। সময় লাগবে, তবে আমি বলে দিচ্ছি কী করতে। ধাম থেকে কোথা থেকে আসছেন, কোথা থেকে? গাইনিক মিডিয়া বলছি। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আপনার ফেসবুক ইউটিউবে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে। ধাম থেকে আপনি কতদিন আগে এসেছিলেন? গ্রামে এক বছর এইখানে আসছিলাম 1 বছর আগে। 1 বছর আগে এসেছিলেন এখানে, তাই তো? তা 1 বছর আগে আপনাকে কি বলা হয়েছে সেটা বলুন। বলেছিলেন যে এই ক্যান্সারের আশঙ্কা আছে। ক্যান্সারের আশঙ্কা আছে, মানে ক্যান্সারের যোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ তা ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কিছু বলেছে, এমন কিছু ধরা পড়েছে? হ্যাঁ আচ্ছা, টেস্ট টিউমারে ক্যান্সার। ব্রেস্ট টিউমারে ক্যান্সার ধরা পড়েছে, তাই তো? ম্যালিগন্যান্সি টেস্ট হয়েছে, সেখানে ধরা পড়েছে। আচ্ছা, তা এটা কোথা থেকে এটা আপনি রিপোর্ট করিয়েছেন, কোথা থেকে? এপোলো। হ্যাঁ, অ্যাপোলো থেকে করিয়েছেন। তা এখন প্রশ্ন কি আপনার সেটা বলুন। প্রশ্ন বাবা এটা কিভাবে ভালো হইব, কেমো দিছে? কেমো দিয়েছে? হ্যাঁ, ঘুষ করি নাই আমি। বাংলাদেশ গিয়ে পোস্ট তা আমি যেগুলো বলেছিলাম 1 বছর আগে মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে মিলেছে বাবা। তাই কি না? আপনি কোথা থেকে আসছেন, কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থাকা হয়? মুকুন্দপুর। মুকুন্দপুর থাকি। হ্যাঁ, বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকেই আসছেন। 1 মাস ধরে আসছি। এখানে আসছিলাম বাবা। ঠিক আছে, নাম বলুন, আপনার নাম বলুন, দেবারানী দেব। বয়স বলুন, সাই। জিজ্ঞাসা করো, মা তারাকে জিজ্ঞাসা করো। কটা কেমো দিয়েছে আপনাকে? 12টা। 12টা? কটা মালটা হয়ে গেছে অলরেডি কেমো চলা? না না না, কটা কেমো দেওয়া হয়েছে শরীরে? শরীরে দেওয়া হয় না। সামনে খুবই খারাপ দেওয়া হয়নি। বিছানা সজ্জায় পড়ে যাওয়ারও যোগ রয়েছে, অপারেশনেরও যোগ রয়েছে। অপারেশনেরও যোগ রয়েছে। কেমো কি চলবে? কেমো 3টের পর কিন্তু উনি সম্পূর্ণ বিছানা সজ্জা হয়ে যাবে বলছে। বুঝতে পারছেন? উনি কেমো নিতে পারবে না, ওনার কেমো শরীর। চললে কিন্তু উনি নিতে পারবে না। 3টা অবধি দেওয়া যেতে পারে, Operation ডাক্তার ধরে তারপর অপারেশন করতে আর বলছে। ডাক্তার ধরে অপারেশন করতে হবে। আপনি যে কোনো ডাক্তারকে দিয়ে করাবেন না, দরকার হলে ডাক্তারের নাম জেনে যাবেন এখান থেকে এসে, বুঝতে পারলেন? ছেলেকে পাঠাবেন, নাহলে কিন্তু আপনি কিন্তু বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নামটা বলুন আপনার একবার। দেবারানী দেব।
আর ওই অংশ কেটে বাদও চলে যেতে পারে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? এটাই বলছে যে ওই অংশ কেটে বাদও চলে যেতে পারে বলছে বাবা। তবে আমি যা যা বলছি করুন, কৃপা শুরু হয়ে যাবে, চিন্তার কোনো বিষয়। নাম কি তোমার? বয়স কত? তোমাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবে। এছাড়া আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করা রয়েছে পরবর্তীকালে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকমও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, প্রেতের ঝপট লাগে, তোমারও ক্রিয়া হবে। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আপনি বলুন আগে। মেয়ের জন্য বলবো? হ্যাঁ বলুন। মেয়ে আর যে মানে আজকে 18 দিন হচ্ছে ওর জ্বর এসেছিল, স্কুলে গেছে, স্কুলের থেকে বাড়ি আসলো জ্বর গায়ে নিয়ে, ওই জ্বর নিয়ে আসলো, ওই থেকে মেয়ে মানে 1 ঘন্টার মধ্যে একদম ছিটকে মিটকে হাত পা একদম বেকাচেকা হয়ে সেই এখন মেয়ে থাকে। প্রেত রয়েছে, প্রেত রয়েছে, আর প্রেত আছে। আর থাকতেছে একদম আর উঠলে আর কেবল পড়ে টড়ে মানে ওর কোনো সেন্সই থাকে না। তা ডাক্তার দেখানো হয়েছে? হ্যাঁ, ডাক্তার কি বলেছে, কি হয়েছে মেয়ে? ডাক্তার ওর কিছু পায়নি, কিচ্ছু পাইনি, ডাক্তার ফেল, ডাক্তার রিপোর্ট দেখে বলছে ওর কিছু নেই। কিছু হয়নি। তাহলে কি মানসিক সমস্যা। মানসিক সমস্যা বলছে? হ্যাঁ, তাই বলেছে ডাক্তার। তো মানসিক সমস্যা বলতে গেলে নেগেটিভ চিন্তা, ভুল বিচার, আমি তো সেটা আমি নিজেও বললাম, কিন্তু প্রেতের কারণে এগুলো হচ্ছে। কি কি সমস্যা হয় তোমার? কষ্ট হয়? কষ্ট হয়। কখন কখন কষ্ট হয়? আগে খুব কষ্ট হতো, তারপরে আমার একটা কিসের মশাই হয়, সে এখানকার একটা মন্ত্র আমাকে লিখে দিল। মন্ত্রটা তুমি করেছিলে? অনেকবার করার পরে মানে তখন একটু ভালো লাগে আমার, মানে তখন একটু কোথেকে আসছেন, কোথেকে? ওই বউগুলোর নাম শুনেছেন? হ্যাঁ, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে ওই বাবার নাম শুনি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি? না, নিজেদের বাড়ি, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, আপনার নাম বলুন। বয়স? উষশ্রী তাঁতি। বয়স? 18। সবার আগে আপনাকে বলছি পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাওয়া হয়, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। বিচ্ছেদ ক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছে, একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। আয়ুন্নতিও পড়ে যাবে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে। পিসিওডি, পিসিওএস, ওভারি সিনড্রোম বলছে বাবা। বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। প্রেত সরাসরি বুকে, মাথায় এবং নাভির নিচে চাপার চেষ্টা করে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন, বলুন। ওই চুপ করে থাকবে, ডাকলে সাড়া করবে না। আমি কি বললাম শুনেছেন? মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম তৈরি হচ্ছে আস্তে আস্তে। প্রেত বসে বুকে, মাথায় আর নাভির নিচে বসার চেষ্টা করে, ঠিক আছে? এটা দেখতে পাওয়া যাচ্ছে। ক্রিয়া হবে ওনার। আর কি কি সমস্যা হচ্ছে সেটা বলুন। কে হয় আপনার, কে হয়? বৌমা হয়। বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যা চলছে? ওটা অনেক দিন ধরে হচ্ছে, যে আমরা দেখি কিছু হয় না আপনার কাছে। অন্য জায়গায় দেখানো হয়েছে, হ্যাঁ, খুব ভিজিট করেছিলাম, সব গ্রহণ করেছিলাম, কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না, আরো বেড়ে যাচ্ছে। আরও বেড়ে যাচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি আপনার কাকদ্বীপ। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? আমার ওখানে একজন গিয়েছিল, তিনি সুপারিশ দিতে আপনার এখানে চলে এসেছে। আচ্ছা, নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, আচ্ছা, বলে দিচ্ছি কী করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন, মহল্লার বয়স বলুন। 44-45। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে লাগাতার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, দফায় দফায় 3বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ধাম থেকে উপায় করার চেষ্টা করা হয়েছে, কিছুটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। ব্যাক পেন বৃদ্ধি পাবে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আংশিক রূপে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, বিবাহ বন্ধনও করার চেষ্টা করা হয়েছে। আংশিক রূপে অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগও রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার
আমার এই শরীর দিনের দিন শুকিয়ে যাচ্ছে। তারপরে কদিন আগে একটা মানে খুব শরীর খারাপ হয়েছিল, মানে পায়ে ব্যালেন্স পাচ্ছিলাম না, কথা মুখ দিয়ে বেরোচ্ছিল না। ওটা নার্ভের সমস্যার কারণে হচ্ছে, কারণ আপনার দিয়ে প্রেত বাবার বসে জল খেয়েছি। বুকে আর মাথায় প্রেত বসে, আপনার সরাসরি আমি চাপার এখানে চেষ্টা করে। ঢুকে যখন ওভারে বসেছি তখন আমার মানে এই পুরো পোর্শনটা একদম পুরো মাথায় যন্ত্রণায় মানে ইয়ে হচ্ছিল। আপনি তো ধাম থেকে এখানটা যখন- উপায় করার চেষ্টাও করেছেন বলছে বাবা, কিছু উপায় করার চেষ্টা করেছেন ধাম থেকে? কিছু উপায় বলতে আমি তো বাবার জলটা খাচ্ছি, নাম জপ এগুলো তো সব করছি। গৃহবন্ধন কবচ টবচ কিছু নেওয়া ওগুলো সব হয়েছে? নেওয়া হ্যাঁ, হয়েছে। ওর জন্যই বলছে বাবা কিছু উপায় করার চেষ্টা করা হ্যাঁ, হয়েছে, ওগুলো সব আমার নেওয়া নাহলে হয়েছে, এতদিনে চিকিৎসা আপনি হয়েছে। বিছানায় শয্যাশায়ী থাকতেন। ঠিক আছে, যে ক্ষতি চালানো হয়েছে আপনাকে। আমি বলে দিচ্ছি কি আমার করতে, শ্বশুরবাড়ির তরফ থেকে- হাজবেন্ডের বাড়ির তরফ থেকে দেখাচ্ছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। শিবধাম, শিবধাম হ্যাঁ, আপনার থাকা কোথায় হয়? আমি ছিলাম কামাখ্যায়। কামাখ্যায় ছিলেন আপনি? হ্যাঁ, আচ্ছা, ওখানে থেকে আমি ভাবলাম যে ওই জগন্নাথ ধাম, পুরী ধাম। পুরী, হ্যাঁ, পুরী ধামে যাবেন, জগন্নাথ ধাম দর্শন করতে যাবেন। বলে কি 2 তারিখে পর্যন্ত বেরোবি না। আচ্ছা, এবার 2 তারিখ পর্যন্ত বেরোবি না। কালকে বিকেলবেলা শিবধাম, শিবধাম আমি নামও শুনিনি, নামও শোনেননি আপনি? নামও শুনিনি। আচ্ছা, আর তারপর মানুষকে আপনি জিজ্ঞাসা করলেন যে শিবধাম কোথায়? আমি শিবধাম বলেছে, তার মানে কিছু তো একটা আছে। অবশ্যই। তখন আমি ওই মোবাইলে দেখলাম আচ্ছা। শিবধামটা কোথায়। হ্যাঁ, দেখলাম একজন বলছে দমদমে। দমদম। তা আমি দমদমে এলাম, এসে রিক্সাওয়ালা এদেরকে জিজ্ঞেস করলাম, হুম, বলে কি আছে সামনে। ওই শনি মন্দির যান, গিয়ে বাঁদিকে দেখবেন, ওখানে কাউকে জিজ্ঞেস করলেই চলে তো যাবে। থাকা কোথায় হয় আপনার? আমি সঠিক জায়গা আমার মানে প্র্যাকটিক্যাল যেরকম হ্যাঁ, নামধাম হ্যাঁ, করা হ্যাঁ। আছে ওরকম নেই। আমি থাকি আপাতত এখন যাদবপুর। যাদবপুরে। হুম, আচ্ছা। তো ওইখান আর থেকে ভক্তিভাব এসেছি। নাম ভজনা কতদিন করা হচ্ছে? আমি ছোটবেলা বাহ বাহ, খুব ভালো। 7-8 বছর বয়সে ওনাকে প্রসাদ দিয়ে দাও একটু, প্রসাদের ব্যবস্থা করো। গুরুমা আমাকে নিজে নিয়ে গেছিলেন আচ্ছা আচ্ছা, এবং আমার ঘরে একটু আমি যেখানটায় আছি হুম। বা আমার জীবনে হুম ভীষণভাবে প্রবলেম হচ্ছে। হুম হুম আমি নারায়ণকে বললাম, আর এসে দেখি নারায়ণের মন্দিরই আগে। হুম 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 হুম। আমি বললাম শ্রী তুমি তো বিষ্ণু। শুয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাকে বলছে, আমি বললাম যে এখানে আসার কথা সোমবার, হুম, হুম, তাহলে হুম। শিবধাম। বলে কি শিবধাম, আমি তো শুয়ে পড়বো, তুই আগেই যা। হুম হুম। তাই আজকে আমার যাক, আপনার চৈতন্য হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক আশীর্বাদ। ঠিক আছে, প্রসাদ আমার গ্রহণ করুন একটুখানি আপনি, শরীরের যৎ কথা সামান্য একটু প্রসাদ। বলবেন? শরীরে বলতে এখন শারীরিক স্থিতি, মানসিক স্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না। ঠিক আছে, হাঁটুতে সমস্যা তৈরি হচ্ছে, বাঁ দিকে বেশি সমস্যা তৈরি হবে পরবর্তীকালে, হাঁটাচলা করতে অসুবিধা হবে, স্পাইনাল কর্ডের L5 L4 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। নাম জপ করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায়। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যায়। ভক্তিভাবকে বাড়াতে হবে। সমস্যা থাকবে, জীবন থাকলে সমস্যা থাকবে, তেমন সমাধানও আছে। ঠিক আছে, নাম ভজনা খুব করুন, মোহমায়ার প্রতি আসক্ত হওয়াটা আরেকটু বন্ধ করতে হবে। ঠিক আছে, কৃপা হবে। আর জগৎ সংসারই তো আপনার বাড়ি, জগৎ সংসারই তো আপনার বাড়ি, সুতরাং কোনো পার্টিকুলার জায়গার দরকার নেই। ঠিক আছে, ঈশ্বর আপনাকে সৎমার্গ দর্শন করিয়েছে, আপনি অত্যন্ত ভাগ্যবান। আপনি যে নাম জপের আগ্রহী হয়েছেন এটাই বিশাল বড় ব্যাপার। ঠিক আছে, তো ভক্তিভাব তো সবার জাগে না, তার কৃপা না হলে ভক্ত তো কেউ হতে পারে না। হলেই কিছু না কিছু জানিয়ে দেয়। নাম জপ করুন, ওম নমঃ শিবায়, শক্তিরূপে গুরু প্রেরানন্দম নমঃ ওম। আর শিবধাম প্রার্থনা করুন। বইটা আছে না আমাদের, বইটা একটু দিয়ে দাও ওনাকে, বইটা একটু দিয়ে দাও, কৃপা হবে। যাক, আর ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার